মসজিদ গণের ব্যাপারে আপনারা শুনেছেন আজমির, খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। না, আমি একটা জিনিস খুব ক্লিয়ার ভাবে বলছি। আজ বলছে 800 বছর পূর্বে খনন করা হোক। কত বছর পূর্বে? দলিল শোনেন। যারা বলছে 800 বছর পূর্বে খনন করা হবে, তো 800 বছরটাই সীমারেখা কেন ধরা হবে? তাহলে একটা কাজ করতে হবে, যখন থেকে মানুষ তৈরি হয়েছে তখনকার খনন করা হবে। কথা বলে না, জোরে বলেন। তাহলে আমি বলছি শোনেন, আমার আপনার সকলের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম। আজকে অনেক মানুষ, অনেক মিডিয়া বলছে ইসলাম নাকি ভারতে নয়, আমাদের অনেক মুসলিম নেতৃত্ব পর্যন্ত স্টেজে ভাষণ দিচ্ছে সব থেকে পুরাতন ধর্ম ইসলাম নয়। হায় রে আফসোস, আদম আলাইহিস সালাম কোন ধর্মের লোক ছিল গা? এই কথা বলেন, এরা কোন ধর্মের? আরে ইসলাম ধর্মের। কোন ধর্মের? জোরে বলেন। তো আদম আলাইহিস সালাম যদি ইসলাম ধর্মের হয়, তো ভারতবর্ষের জমিনে আদম আসলাম এসেছিল, তোর বাপ এসেছিল? কথা বলে না, কে এসেছিল? তো আদম আলাইহিস সালাম যদি আসে, আর তুমি তো আদম আসলামকে বাপ বলে মানো না, তুমি তো বাপ বলে মানে কার? ওই দারুইন সাহেবের কথার, মিস্টার দারুইন সাহেবের বক্তব্য ছিল না, মানুষ তৈরি বাঁদর থেকে। কি থেকে মানুষ তৈরি? আরে জোরে বলে, মানুষ তৈরি বাঁদর থেকে। তো আমি বললাম, দারুইন সাহেব যদি মানুষ তৈরি বাঁদর থেকে হয়, তাহলে তো আপনিও তো বাঁদরের বাচ্চা, আপনি তো তার বাইরে নয়। আরে বাচ্চা মানে তো সন্তান। এখন বলেন, ছাগলের পেট থেকে কি বাঁদরের বাচ্চা বেরোয়? কথা বলেন। আপনাদেরকে মুরগির তা দেয় না? দেয় তো। আচ্ছা, মুরগির তায়ের ভিতরে হাঁসের ডিম যদি ভরে দেয়, তো 21 দিন 22 দিন পরে তো ডিম ফেটে বাচ্চা বেরোবে নাকি? বেরোবে তো। এখন বলে হাঁসের ডিমের ভিতর থেকে ওই মুরগির তায়ে তা দেওয়ার পরেও হাঁসের ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা বেরোবে না? হাঁসের বাচ্চা। ওরে মুরগির তায়ে হাঁসের ডিম দিয়েও যদি মুরগির বাচ্চা বের করা না যায়, তো বাঁদরের ভিতর থেকে মানুষের বাচ্চা কি করে বের করা যাবে? এবার আমার আব্বা যদি প্রথম এই দেশের মাটিতে আসলো, তাহলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, কারণ আল্লাহ তার দলিল দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ, আমার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। তাহলে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম যদি ইসলাম হয়, আদম আলাইহিস সালাম আল্লাহর মনোনীত ছিল না অমনোনীত? তো মনোনীত যদি হয়, তিনি প্রথম নবী, তো তার ধর্ম ইসলাম ছিল না অন্য কিছু? তো যদি ইসলাম ছিল, তাহলে দ্ব্যর্থহীন কণ্ঠে আওয়াজ তুলো, ভারতবর্ষই হলো ইসলামের জন্মভূমি। ভারতবর্ষ হলো, জোরে বলেন, ইসলামের জন্মভূমি। তাহলে আমার বাপের জন্মভূমিতে দাদাগিরি তোমার, ভিটে আমার বাপের, আর দাদাগিরি, কথা বলে না, তাই তো হচ্ছে। তাহলে খনন যদি করতে হয়, তাহলে আমার বাপ যখন এসছিল তখন থেকে খনন শুরু কর। কথা বলে না। তা তখন থেকে যদি খনন শুরু করিস, কনভার্ট কারা রে? কনভার্ট কারা রে? কথা বলে না, কে কনভার্ট? আমার বাপ তো ইসলাম নিয়ে এসেছে, তাহলে আমার বাপের সন্তান তো আমরা, কনভার্ট হলো কি করে রে? মাঝখানে কোন সন্তান বিগড়ে গিয়ে রাস্তা গুলিয়ে ফেলেছে আলাদা কথা, কিন্তু আমরা তো এখনো বলছি কার সন্তান? কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। কার? তো আদম আলাইহিস সালাম কি মুসলমান ছিল না অন্য কেউ ছিল? তো আমরা যদি তার সন্তান হয়, তো আমরা কনভার্ট হয়েছি? কথা বলে না, জোরে বলেন। মানুষ নিজের মতো করে শুধু বুঝে নিলে হবে না, প্রকৃত বিষয়টা তো বুঝতে হবে। ওরে ল্যাস তুলে দেখতে হবে, এড়ে না বেড়ে, শুধু গেলে হবে না তেড়ে। আজ বড় আফসোস নিয়ে বলছি, আজমির নিয়ে মামলা, দেওবান দারুল উলুমের ব্যাপারে মামলা করবে, মসজিদে রশিদিয়ার উপরে মামলা করবে। সম্বল জুম্মা মসজিদ তো যা করেছে, একে অন্যের দোষ চাপিয়েছে। আমি একটা কথা শুধু বললাম, 6 জন যুবক যার মায়ের কোল খালি হলো, আজকে যে প্রশাসন বলছো গুলি আমরা চালাইনি, তাহলে গুলি চালালো কারা? কেউ না কেউ তো চালিয়েছে। তো
তো কেউ যদি চালায় তোমাদের উপস্থিতিতে, তোমরা তো নিরাপত্তা রক্ষী, কথা বলে না, জোরে বলেন। তাহলে পুলিশের উপস্থিতিতে গুলি চললো, এই ব্যর্থতার দায় কি তোমাদের না? নাটক করার জায়গা খুঁজে পাওনি? শুধু একটাই তার কারণ, এ মুসলমান বিভেদ করে নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হয়ে আছে। এ মুসলমানদের ভিতরে যদি একতা থাকতো, কারণ এখনো ভারতবর্ষের হিন্দু মুসলিম সেইভাবে নয়, কারণ বহু ভদ্র যারা প্রকৃতপক্ষে ধর্ম দেশকে ভালোবাসে, তারা এই দেশের বিভাজন চায় না। এখনো পর্যন্ত তারা ভ্রাতৃত্ব চায়। বহু জায়গায় ভয়ে কিছু করার নাই, উপায় নাই, তাই আজকে বহু মানুষ নত হয়ে চলে। সেই জন্য আমাদের প্রত্যেককেই ভাবা দরকার, এই জায়গা থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। আর নয় অনেক ঘুমিয়েছি, ঘুমিয়ে সময় সেইভাবে তোমাকে কথা রাখতে হবে না। ঠান্ডা পড়েছে গো, না হজরতকে নিয়ে আসে, ক্লান্ত হয়ে আছে, 10:30 বেজে গেছে, আবার কি যথেষ্ট নিয়ে আসেন, প্রচুর হাওয়া দিচ্ছে এদিকে, ঠিক আছে। আমি কিছুক্ষণ কথা বলছি, হজরতকে নিয়ে আসেন, এমনি 10-15 মিনিট হয়ে যাবে, আস্তে আস্তে 11:15 বেজেই যাবে। এবার আসেন এদিকে, কেউ পালাবেন না। এবার বলেন, যে কথা ধরেছিলাম সেটা এখন শেষ হয়নি, সেটা কোথায় মনে আছে না? খেয়ে ফেলেছেন, আমাদের তো জানা নাই। এখন বলেন, দুনিয়ার সব রকমের ন্যায় অন্যায় যা ঘটবে, এগুলো আলেমরা নজর দেবে? এদের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। কিন্তু এখন তো বড় আফসোস, আলেমদের কি মেনে নিতে চাচ্ছে না, সবাই বলছে হামর, কথা বলে না। আলেমদেরকে কজন মানছে? তার নেতৃত্ব মানতে বড় লজ্জা। আজকের আপনাদের, আমি জানি না আপনাদের এলাকার কি সিস্টেম আছে, মসজিদের ইমাম যারা ইমামতি করেন, ধরুন ইমাম সাহেব কোথাও যাবেন, আচ্ছা ছুটি কার কাছে নাই ইমাম সাহেব? সবাই বলেন। যে ছুটি করে সে ছোট হয় না, যার কাছে ছুটি করে সে ছোট হয়? জবাবটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, কথা বলে না। আমি যদি আপনার কাছ থেকে ছুটি করি, মানে আপনার আন্ডারে আমি চাকরি করছি, তার মানে আমি আপনার থেকে যোগ্যতায় কম, আমি আপনার থেকে, কথা বলে না, আমি আপনার থেকে শরীয়তের মসলা শুনে নেন। ইমাম যদি মসজিদের ভিতরে চলে যায়, টাইম যদি চলে যায়, ওভার হয়ে যায়, কোনো মুসল্লি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, মাতওয়াল্লি কারোর অনুমতি নেই যে ইমামকে অর্ডার দিয়ে বলবে আপনি চলুন। ইমামকে অর্ডার দিবার যখন ক্ষমতা নাই, তাহলে এক ওয়াক্ত ইমাম থাকবে না। কেন কমিটির পারমিশনের ইমামের প্রয়োজন হবে? কেন আলিম পারমিশন নেবে? আল ইমামু দামিনুন, নবী বললেন শুনে রেখে দাও, ইমামরাই হলো তোমাদের জিম্মাদার। কে? সবাই বলেন, ইমামরাই হলো জিম্মাদার। ইমামরাই যদি জিম্মাদার হয়, বরঞ্চ মসজিদের কমিটি প্রথম থেকেই ইমামের সাথে একটা কন্ট্যাক্ট করে নেবে, হুজুর আপনার এতগুলো ছুটি, তারপরেও যদি প্রয়োজন হয় কাউকে বলার দরকার হবে না, আপনি যেতে পারেন, শুধুমাত্র জানিয়ে যাবেন যে আমি অন্তত আজকে নাই, ছুটি কাটানোর প্রয়োজন নেই। আজকে যদি বাড়তি ছুটি ইমাম নাই, তারপরেও আজকে কমিটির কাছে কৈফিয়ত দিতে হয়। এক ওয়াক্ত কাজাই করতে গেলে ইমাম সাহেবকে 10 বার ভাবতে হয়, না কোনো অবস্থায় যাওয়া যাবে না। বলে কেন? জোহরের নামাজ ছাড়া যাবে না। বলে কেন? বলে আমি যদি জোহরের নামাজ ছাড়ি, আসরের সময় মিটিং বসে যাবে। এইগুলো সমাজ থেকে আগে বন্ধ করা লাগবে, কারণ ইমামকে ইমামের যোগ্যতা অনুযায়ী সম্মান দিতে হবে। এটা বলবেন কেন? এই জন্যই বলবো, শুনে রেখে দেন, আল্লাহর কোরআন, সূরার নাম সূরা মুজাদালা, 28 নম্বর পারা, 2 নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন শুনে রেখে দাও, ঈমানওয়ালাদের আমি আল্লাহ সম্মান করি, ইলমওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। কাদের সম্মানিত করেন? ইলমওয়ালাদের। জোরে বলেন।
ইলিমওয়ালাদের কাদের? ইলিমওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। ইমাম সাহেবের সম্মানটা একটু প্রথমে বোঝেন। আপনাদের মসজিদের ধরুন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, শুধু হয়তো কোরআনের হাফিজ, কোরআন শুদ্ধ করে পড়তে পারে এবং ইমামতির যে 6 দফা 5 দফা যা শর্ত আছে সেই শর্ত অনুযায়ী তিনি পারক, মানে তিনি ইমামতি করার যোগ্য। এখন তিনি ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে দেখা গেল তার পিছনের কাতারে এই পশ্চিম বাংলার সব থেকে বড় মুফতি, পশ্চিম বাংলার সব থেকে বড় ডক্টর, পশ্চিম বাংলার সব থেকে বড় উকিল, পশ্চিমবঙ্গের সব থেকে বড় জজ, পশ্চিমবঙ্গের সব থেকে বড় শাইখুল হাদিস, পশ্চিম বাংলার সব থেকে বড় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সবাই পিছনে দাঁড়িয়ে গেল। এখন যদি বলেন ওই ইমাম সাহেব নামাজ পড়ে, তিনি বললেন আল্লাহু আকবার, তাহরিমা বেঁধে নিলেন। পিছনের মুফতি সাহেব বলল আমি ওর থেকে জ্ঞানী মানুষ, আমি কেন এখন আল্লাহু আকবার বলবো, আমি তো নামাজ জানি। ও বরঞ্চ এখন যা করছে করুক, ও যখন রুকু যাবে তখন আমি তাহরিমা বাঁধবো। কথা বলে না? শাইখুল হাদিস যদি বলে না ও আমার থেকে কম যোগ্যতা, ও তো আমারই ছাত্র, ও যখন সাজদায় যাবে আমি তো কোনো রুকুতে যাব, ও যখন রুকুতে যাবে আমি তো কোনো রুকুতে যাব না। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই জ্ঞানী পণ্ডিত হওয়ার পরেও নিজস্ব জ্ঞানের পণ্ডিত্য ফলাতে পারবে? হ্যাঁ আর না? এত পণ্ডিত হওয়ার পরেও যদি পণ্ডিত্য ফলাতে না পারে, দাঁড়িয়া নাই, বিড়িখোর, ঘুষখোর, সুদখোর, জুয়াখোর, দায়িত্ব পেয়ে যদি ইমামের ওপরে আঙ্গুলি হেলানি চালায়, ইমামের ওপরে নেতৃত্ব চালায়, এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন চলানো যেতে পারে? এইটা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না, বড় গা লাগবে। কিন্তু সমাজে এটা সব থেকে বেশি প্রয়োজন। কারণ আজকের গ্রামের সিদ্ধান্ত নেয় কারা? মাতব্বররা। কারা? কথা বলে না। কারা সিদ্ধান্ত নেয়? যদি মসজিদের ইমামকে সাথে নিয়ে প্রত্যেকটা সিদ্ধান্ত হতো, এবং উচিত প্রত্যেকটা বাংলার নয় প্রত্যেকটা দুনিয়ার মসজিদগুলোতে যে মসজিদ কমিটি তৈরি করা হয়, এই মসজিদ কমিটির ভিতরে ইমামকে প্রেসিডেন্ট বানানো হবে, শর্ত হওয়া দরকার। ইমামের সভাপতিত্বে প্রত্যেকটা মসজিদের মিটিং চলবে। বলছে ইমামকে যদি মসজিদ কমিটিতে ঢুকানো হয় তো ইমামের বাঁশটা কি করে দেব? বুঝতে পারেননি কথা? আমরা এইদিকে বলছি আল ইমামু যামিনুন, নবী মানি, হাদিস মানি, তো আল ইমামু যামিনুন কথাটা কার? মায়ার নবী মদিনাওয়ালার। আর আপনি যদি বলেন আমার মনোপুত হলো না, আল্লাহ বলছেন আমার ঘোষণাটা কি শুনবি না? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ জানাচ্ছি, শুনে রেখে দাও, আমার নবীর সিদ্ধান্ত, বাংলাটা সবাই বলেন, আমার নবীর সিদ্ধান্ত নির্দ্বিধায়, এই ভাষাটা বলেন, নির্দ্বিধায় মেনে যদি না, মানতে যদি না পারো, মানতে যদি না পারো, জোরে বলেন, মানতে যদি না পারো, প্রকৃত মুমিন হবে না। বলো, প্রকৃত মুমিন হবে? কার কথা? পাবেন কোথায়? পঞ্চম নম্বর পারা, 7ম নম্বর সাফা, সূরার নাম সূরা নিসা। খোঁজ করুন, তালাশ করুন, আপনাকে জবাব কোরআন দিয়ে দেবে। এরপরে নবীর কথা মানবেন কেন? ওই যে কোরআনের প্রত্যেকটা কথাই কার? মনে আছে না? ভুলে গেছেন? তাহলে এই কথাটা কার? এবার আর একটা দলিল যদি নিয়ে নেন, এর সাথে মজবুত হয়ে যাবে। একটা দলিলই যথেষ্ট। আল্লাহ সূরা হাশরের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দেন তোমরা তা গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত করে। এটা কার কথা? তো আল ইমামু যামিনুন, এটা নবী বলেছেন না অন্য কেউ? জোরে বলেন, আরে জোরে বলেন। নবী বলেছেন। এখন এটা যে নবী বললেন যে ইমামরা তোমাদের জিম্মাদার, এখন বলেন আমরা জিম্মাদার বানাবো কাদের? জোরে বলেন। গ্রামের প্রত্যেকটা সামাজিক কাজ ইমামের নেতৃত্বে হওয়া প্রয়োজন। গ্রামের প্রত্যেকটা মীমাংসা ইমামের নেতৃত্বে হওয়া প্রয়োজন। ইমামের আরেকটা মর্যাদার দিক আপনার জানা দরকার।
সূরার নাম সূরা বনী ইসরাঈল, 15 নম্বর পারা, 8 নম্বর সাফা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উঠবে তাদের ইমামদের সাথে। আর একটা কথা আপনাকে ভালো করে জানা দরকার, আমার আপনার সকলের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইনি হলেন জাতির পিতা, এইটা আল্লাহ ঘোষণা করলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাতের পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয়, আল্লাহ নিজে বললেন কোরআনুল কারীম। এবার শুনে নেন, ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে নবী, একদিক দিয়ে নবী, একদিক দিয়ে হলেন খলিলুল্লাহ, লাকাব পেয়ে গেলেন আল্লাহর বন্ধু। অন্যদিকে হলো কি, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার লাকাবটাও পেয়ে গেলেন। জাতির পিতার লাকাব পেলেন, সমগ্র মুসলিম জাহানের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্যই কেন ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সর্বপ্রথম মুরব্বী সারা দুনিয়ার জমিনে। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে কোনো মানুষের চুল দাড়ি পাকে নাই। প্রথম মুরব্বী হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন জাতির পিতা। তিনি নবী হলেন, জাতির পিতা হলেন, খলিলুল্লাহ উপাধি পেলেন। তারপরেও বলছেন আল্লাহ, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আয় আল্লাহ নবী বানিয়েছেন আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ জাতির পিতার লাকাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তারপরেও আপনার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ আমাকে ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। 3 দিন পরে বাঁশি ঘরে গিয়ে বলবেন, জোরে বলেন। মায়ার নবী মদিনাওয়ালা, সারা দুনিয়ার সবাই জানেন তার মতন মানুষ, তার মতন মানুষ আর আল্লাহ কাউকে পাঠিয়েছেন না, আগামীতে পাঠাবেন। এবার ভাবনা চিন্তা করে দেখেন, সবাই আমরা কম বেশি জানি দুনিয়াতে আল্লাহ নবী পাঠিয়েছেন, সময় সময় উপযোগী হিসাবে পাঠিয়েছেন। একত্রে সব নবী আসে নাই। এখন ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহ বাইতুল্লাহ থেকে আবার মায়ার নবী মদিনাওয়ালাকে মেরাজের জন্য যখন নির্ধারণ করলেন, বাইতুল্লাহ থেকেই তো মেরাজ করাতে পারতেন, উর্দু জগতে আল্লাহ উঠিয়ে নিতে পারতেন। বাইতুল্লাহতে আল্লাহ উঠালেন ঠিক কথায়, কিন্তু ওখান থেকে মেরাজ ঘটানো হলো না। মায়ার নবী মদিনাওয়ালাকে নিয়ে আসলেন মসজিদুল আকসায়। মসজিদুল আকসায় এই জন্যই আনলেন, দুনিয়ার জমিনের সব নবীদেরকে আল্লাহ মসজিদুল আকসায় একত্রিত করে রাখলেন। সব একত্রিত অবস্থায় মসজিদুল আকসায় জামাতবদ্ধ। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই বয়ান আমরা পূর্বেও শুনেছি, সব নবীরা মসজিদুল আকসায় ইমামতির জায়গায় না মুক্তাদির জায়গায়? জোরে বলেন। সব নবীরা ইমামতির জায়গায় না মুক্তাদির জায়গায়? তোমার এটা শোনেই নাই। কার জায়গায়? মুক্তাদির জায়গায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন আল্লাহর গোলাম, সব মুক্তাদির জায়গায় কাতারবদ্ধভাবে দাঁড়ানো, ইমামতির জায়গাটা ফাঁকা। শুধু কাতারে বাকি আছেন মায়ার নবী মদিনাওয়ালা একা। আল্লাহ বলেন, আজকে আমি মেরাজ তো আমার রাসূলের করাবো, ঠিক কথায় সব নবীদেরকে মুক্তাদির কাতারে দাঁড় করিয়ে দিলাম। সব নবীদের নবী সরকারে দু আলম, আমি আল্লাহ যার গ্যারান্টি দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ যার সম্পর্কে বললাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব দিলাম, সব দিলাম, সব দিলাম, কিন্তু দুনিয়ার সব নবীদেরকে মুক্তাদি বানিয়ে আমার রাসূলকে আজ আমি ইমাম বানিয়ে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। একবারও ভাববেন না ইমামের মর্যাদা কি? আজ আমাদের সব থেকে অসম্মানের জায়গাটা হলো ইমামতির জায়গা। রাগ করেন না, ইমাম যদি একটু ভালো পড়ে
তাও গায়ে জ্বালা ধরে। ইমাম যদি একটু ভালো খেয়ে স্বাস্থ্যটা ফিটফাট করে, বলে ইমাম দেখে যা খালি খাচ্ছে, হারামেরা গত ফুলুচ্ছে। যদি ভালো পোশাক পরে তাও নজরে পড়ে। যদি পোশাকটা একটু কমজোর হয় তো বলবে ভিখারি বাচ্চার মতন ঘুরে বেড়াচ্ছে, যাবো কোন দিকে? সেই জন্য খুব বিনয়ের সাথে বলছি, আজ আমাদের সমাজ গঠন করতে গেলে ইমামদের নেতৃত্বেই করা প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আসুন, সব থেকে শেষ কথা যেটা আমার, এটা হলো আজকের জন্য সব থেকে বর্তমান সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। এদিকে তাকান সবাই। আমরা সবাই জানি বর্তমান কেন্দ্রীয় সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, মানে ওয়াকফ সংশোধনী বিল পাশ করার একটা চক্রান্ত চালাচ্ছে। অধিকাংশ মানুষ আমাদের জানেই না যে ওয়াকফটা আসলে কি। 2 মিনিটে বুঝে নেন। কয় মিনিটে বললাম? ঘন্টার পর ঘন্টা যেটা আপনাকে বুঝাতে হতো, আমি আপনাকে 2 মিনিট